दुर्गा पूजा को लेकर पूजा पंडालों की अंतिम समय की तैयारियां जोरों शोरों से चल रही है। सिलीगुड़ी के अरविंद इंटर यूनियन स्पोर्टिंग क्लब की इस साल की पूजा के थीम विपन्न जीवन है। इस साल उनकी पूजा 50वें वर्ष में प्रवेश कर रही है। वर्तमान में शहर भर में 4G, 5G टावरों की संख्या बढ़ गई है, जिसके कारण पक्षियों की संख्या में कमी आई है। पेड़ों को भी नुकसान पहुंच रहा है। इस बार उन्होंने पर्यावरण से विलुप्त हो रहे पक्षियों को बचाने के लिए इस थीम के जरिए सामाजिक जागरूकता का संदेश दिया है। क्लब के सह संपादक सुजीत दत्त ने कहा कि पहले हम पक्षियों की आवाज से जगते थे, अब हम पक्षियों की आवाज नहीं सुन सकते। देश में जिस तरह से टावर बनाए जा रहे हैं, उसका पक्षियों पर काफी बुरा असर पड़ रहा है। ये संदेश पूजा मंडप के माध्यम से हम उजागर कर रहे हैं। সুজিত দত্ত, আমি অরবিন্দ ইন্টারন্যাশনাল দুর্গা পূজা কমিটির সহ সম্পাদক। 50তম পূজা আমাদের, আর এবারে বিশেষ আকর্ষণ বিপন্ন জীবন। দেখুন, আমরা সকাল থেকে উঠে সব ঘুম ভাঙতো আগে পাখির ডাকে, কিন্তু সেটা কিন্তু আমরা এখন আর শহরের যে জীবনে আমরা কিন্তু সেটা আর পাই না। তার কারণটা মূলত সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানির টাওয়ার। এইগুলোর জন্য দিনে দিনে আমাদের এই শহরাঞ্চলে বিশেষ করে পাখির সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে এবং গাছের উপরেও তার প্রভাব পড়ছে। এই জন্যই এই চিন্তাভাবনা শিলিগুড়ির মানুষকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করছি। শিলিগুড়িবাসীকে শুধুমাত্র না, আমরা সবাইকেই বার্তা, কারণ মোবাইল না থাকলেও যেমন আমাদের হবে না, রেডিয়েশন এফেক্ট আমাদের উপরে পড়ছে, পাখিদের উপরেও পড়ছে। কিন্তু এই টাওয়ারগুলো, মোবাইল টাওয়ারগুলো না থাকলেও যেমন হবে না, কিন্তু আধুনিক প্রযুক্তি অনেক এগিয়ে গেছে ভারতবর্ষ। সেই প্রযুক্তিকে ব্যবহার করে এই টাওয়ারের সংখ্যা যদি কমিয়ে আনা যায়, তাহলে বিকল্প ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো আরও ভালোভাবে আমাদের জীবন ধারণের সুবিধা হবে। ফিরিয়ে আনার জন্যই এটা, যে এই পাখিরা যেন আবার শহরের ফিরে আসে, সকালবেলায় যেন পাখির ডাক আবার শোনা যায়, সারাদিন যেন আমরা পাখির ডাক আবার শুনতে পারি। না, চলুক, আমরা না করছি না, কিন্তু ভারতবর্ষ প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। সেই প্রযুক্তিকে ব্যবহার করে টাওয়ার সংখ্যাটা কমিয়ে আনা হোক, কারণ টাওয়ারের জন্যই এই বিকল্প ব্যবস্থা একটা করা হোক।